হে গাইস, আজকে নিয়ে এসেছি সবার পছন্দের একটি রেসিপি। এটা হচ্ছে চিকেনের রেসিপি, কিন্তু এটা কিন্তু নর্মাল কোনো রেসিপি নয়। এটা হচ্ছে কলা পাতায় মোড়া চিকেনের রেসিপি। তো এই রেসিপিটা তোমরা যদি একদিন ট্রাই করো, কথা দিচ্ছি একদমই ভুলতে পারবে না। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে ছোট ছোট করে আমি সলিড চিকেন নিয়েছি, তারপরে এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি জিরে। তোমরা চাইলে গোটা ধনিয়াও নিতে পারো। তারপরে সবগুলো একসাথে পেস্ট করে নেওয়ার পালা। তারপরে এই যে এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটাও পেস্ট করে নিতে পারো। তারপরে দেখো একটা প্যানে আমি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বাটা মশলাটা অ্যাড করব। তো বাটা মশলাটা দিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো এই সব কিছু আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব এই মশলার সঙ্গে। তো মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদ ভালো হয়, তোমরা ভালো করেই সেটা জানো। তো আমরা যখন চিকেন রান্না করি তখন কিন্তু এই পদ্ধতিতেই আমরা চিকেনের মশলাটা কষিয়ে নিই। তো সেম পদ্ধতিতে প্রথমেই মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা এই যে কষানো হয়ে গেছে, আর মশলাটা তোমরা নাও কষিয়ে মাংসের সঙ্গে মেখে তারপরে পাতায় দিতে পারো, কিন্তু সেইটা খেয়ে দেখবে আর এই পদ্ধতিতে খেয়ে দেখবে দ্বিগুণ, মানে এই পদ্ধতিতে দ্বিগুণ টেস্ট হয়। তোমরা অবশ্যই একদিন হলেও তোমরা করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে না কেমন হয়েছে। আর এই রেসিপিটা আমাকে কিন্তু বলে দিয়েছে আমার মাসি। হ্যাঁ, সে পাশের বাড়ি একটা মাসি হয়, সে এই রেসিপিটা করে। তো আমি বললাম আমাকে একটু করিয়ে দাও, আমিও ভিডিও করে ছেড়ে দিই, সবাই দেখুক। তো এই যে সেই মাসি আমাকে এই রেসিপিটা করতে সাহায্য করেছে। এই দেখো তারই হাত, এই যে সেই এই রেসিপিটা বাকি প্রথমটুক আমি করেছি, বাকিটুক মাসি এসে এই যে মাখিয়ে দিচ্ছে। তো মাসি বলছে এখানে আরেকটুখানি হলুদ লাগবে। আমি বলছি ঠিক আছে তুমি মাখো, তারপরে হলুদটা অ্যাড করো। তো হলুদ একটু কম হয়েছে। প্রথমে এই যে আমি হলুদ অনেকটাই দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ার কারণে হলুদটা কম লাগছিল, তাই মাসি বলছে আরেকটুখানি হলুদ দিই। এই যে দেখো হলুদটা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর হয়েছে। তো আমরা কাঁচা লঙ্কা বেশি দিয়েছি আর লঙ্কার গুঁড়োটাও কম দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, হালকা দিয়েছে ঝালের জন্য। তো তার জন্যই কালারটা এরকম হয়েছে, শুধু লঙ্কার গুঁড়ো দিলে লাল হয়ে যেত। তো কাঁচা লঙ্কা খাওয়াটাই মনে হয় ভালো। তারপরে যে গরম মশলা দিয়ে আবারও আলতো করে মেখে নিতে হবে। তো মাখাটা অনেক সময় ধরে মাখতে হবে, তাহলে মশলাটা ভেতরে ভালো করে যাবে। তারপরে এই যে গরম মশলা দিয়ে আবারও হালকা করে মেখে নিচ্ছে। তো এবারে মাখাটা হয়ে গেছে। তারপরে দেখো এখানে একটা কলা পাতা নিয়েছে, কলা পাতার মধ্যে এবার মাংসটা সাজিয়ে নেবে, যেভাবে মাছ পাতায় হয় সেভাবেই, কিন্তু এখানে কোনো নিচে কোনো তেল দেয়নি। আর আমি কিন্তু মশলা কষানোর সময় যতটা তেল দিয়েছি আদার্স কোনো তেল অ্যাড করিনি এখানে। এই দেখো এবার কলা পাতায় সাজিয়ে নিচ্ছে। তো এখানে আমি দুটো কলাপাতা নিয়েছি, আর কোনো কলাপাতা নিতে হবে না। এই কলাপাতাটার নিচে আর একটা কলাপাতা আছে, যেটা আমরা তাওয়ার নিচে দেব, মানে এই উপরে একটা কলাপাতা দেবো, তার নিচে আর একটা কলাপাতা দেবো। তো আরে সেই যে তাওয়াটা ওইটাই আবার ধুয়ে তারপরে জলটা ভালো করে শুকিয়ে তারপরে এই যে দেখো কলাপাতাটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাছের মতো উল্টাতে হবে না, জাস্ট একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলেই হবে হালকা করে। তো এই যে ভালো করে চেপে চেপে মাসি বসিয়ে দিচ্ছে। এবার প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে যখনই কলা পাতাটা একটু নরম হয়ে যাবে তখনই আবার লো করে দিয়ে প্রায় 20 মিনিট রেখে দিতে হবে। তো 20 মিনিট পরে দেখো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা সলিড মাংস আর ছোট ছোট টুকরো করা, তাই এটা এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে এরকম উল্টে উল্টে প্রত্যেকটা মাংস আমরা উল্টে দিয়েছি। এই যে দেখো খুন্তির সাহায্যে কিন্তু উল্টাচ্ছি, এটা কিন্তু ধরে উল্টালে হবে না। আর এই রেসিপিটা কে কে খেয়েছো আমাকে একদম কমেন্ট করে জানাবে, আর কে কে না খেয়েছো তাও কমেন্ট করে জানাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ভেতরের যে হাড়গুলো আছে হালকা হালকা ওইটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু এই যে ঝোল ঝোল যেটা আছে ওইটা ভালো করে কষিয়ে, মানে ওই জলটা টানিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি। দেখো তো গাইস, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক এবং একটা করে শেয়ার অবশ্যই করে দিও। তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, টাটা।